এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ, তবে কি নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ? চট করেই দেশে ঢুকে পড়বে শেখ হাসিনা। এরই এক ধারাবাহিকতায় রামপুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আরও থাকছে, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয় বলছে নাহিদ। এরপরেই জানিয়ে দিব খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। আরও থাকছে, ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে ঘোষণা ফখরুলের। আরও থাকছে, সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা। এবং সর্বশেষ জানিয়ে দিব ডিসেম্বরে ভোট হবে না তেমন নয় বলছে আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রামপুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীর রামপুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রামপুরা বিটিবি কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা 11 আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলে বেশ কিছু নেতাকর্মী অংশ নেন। মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সহ নানা স্লোগান দেওয়া হয়। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয় ঘোষণা নাহিদের। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করেছে, এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি কি আলোচনা হলো তার বিস্তারিত তুলে ধরেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে যে মাঠে প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এগুলোর কথা আমরা বলছি। তিনি বলেন, আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেইগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, আমরা বলেছি যে আমরা এখনো ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 2টি সহ 7টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীরা সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তবে খালেদা জিয়ার বগুড়া 6 ও বগুড়া 7 আসনে বিএনপির কে প্রার্থী হবেন তা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারছেন না। স্থানীয় বিএনপি নেতারা ধরে নিয়েছেন আসন দুটিতে জিয়া পরিবারের সদস্যরাই প্রার্থী হবেন। এরপরও কোনো কোনো নেতা মাঠে সক্রিয় রয়েছেন। বগুড়া 2টি আসনে জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন বগুড়া 6 সদর আসনের জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি গোলাম রব্বানী। 5 এপ্রিল বগুড়া শহীদের টিটু মিলাতয়নে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রতি সমাবেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ প্রার্থী ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায় বগুড়া 6 আসনটিতে মূলত জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হয়। এটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে, যদিও তিনি অধিকাংশবার সংসদে এ আসনের প্রতিনিধিত্ব করেননি। প্রতিবার উপনির্বাচন হয়েছে। স্বাধীনতার পর 16টি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী 10 বার, আওয়ামী লীগ 3 বার, জাতীয় পার্টি 1 বার, জামায়াতে ইসলামী 1 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হন। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন। তাই এই আসনটিকেও ভিআইপি আসন বলা হয়। যদিও খালেদা জিয়া সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেননি, প্রতিবার উপনির্বাচন হয়েছে। স্বাধীনতার পর গত 15টি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী 10 বার, আওয়ামী লীগের 2 বার, জাতীয় পার্টি 2 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হন। অসংখ্য মামলায় মাথায় নিয়ে আওয়ামী লীগ নেতাদের শরিক জাতীয় পার্টি ও 14 দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলে আছেন। নতুন রাজনৈতিক দল এনসিপি ও অন্যরা মাঠে সক্রিয় হতে শুরু করেছে। কোন কোন সম্ভাব্য প্রার্থী জেলা জুড়ে পোস্টারিং করেছেন, তবে এসব দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছে ফখরুল। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় 2.25 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুর 2টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে ভোট হবে না। উনি ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন। তবে আমরা পরিষ্কার বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে ভোট হতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়া পর্যন্ত বিএনপি অসন্তুষ্ট জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নন। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান সম্পর্ক জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব। সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নেও। গত 23 মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষর করা এক সংক্রান্ত পরিচয়পত্র জারি হয়। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। মন্ত্রিপরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়েছে কোন ঠিকাদার ও সহকারীরা প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। সরকারিভাবে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী বা স্ত্রী সন্তানদের সফর সঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ আছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জারি করা পরিপত্রের অনুকরণে নির্দেশিত বিষয়গুলো অনুসরণের জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। ডিসেম্বরে ভোট হবে না তেমন নয় বলছে আসিফ নজরুল। ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরেই নির্বাচন হবে না তেমন নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আরো বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না। বুধবার দুপুর রাষ্ট্রীয় অতিথির ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তিনি বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশ কথা হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আরো বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কাল বিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না তেমন নয়। আমরা বলেছি এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে। বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বৈঠকে ওনাদের বিএনপির প্রতিনিধি দল হ্যাপি মনে হয়েছে। ওনারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তাদের সন্তুষ্ট মনে হয়েছে। নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর 12টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। মিটিং শেষে দুপুর 2টার দিকে বিএনপি প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে।